আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ জানবো এ ধরনের চপার আসলে কেন ব্যবহার করে, পাশাপাশি এই চপারের ভিতরে কীভাবে এটা কি থাকে বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা প্রথমে চপারটা খুলে নিব। তো আসলে আজ দেখাবো আপনাদের তো কয়টা লেয়ারের ভিতরে ব্যবহার করা হয়েছে, কিভাবে এই চপারটা তৈরি করা হয়েছে বিস্তারিত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সেটা করার জন্য অবশ্যই আমরা এটা খুঁটিগুলা ছাড়িয়ে দেব, পাশাপাশি এর ভিতরে কি পরিমাণ তার কীভাবে পেঁচানো হয়েছে বিস্তারিত খোলাসা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা কেন এই চপারের এত শক্তি, কিভাবে আসলে কাজ করে, এর ভিতরে কি রয়েছে সেগুলো আসলে এই ভিডিওর মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা খুব সুন্দরভাবেই খুলে নিয়েছি। তো একটু মনে হয় ভেঙে গেছে। তো এটা আমরা ধীরে ধীরে খুলবো, খোলার পরে দেখবো যে এর ভিতরে আসলে কি রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা আসলে ম্যাগনেট করে কিনা, না ম্যাগনেট করে না। তো এখানে দেখতে পাচ্ছেন ওপরের ঢাকনা দুইটি খুলে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন যে ট্যাপগুলো রয়েছে, এই ট্যাপগুলো আমরা খুলে নেব। তো খোলার পর আসলে দেখবো এর ভিতরে কি রয়েছে, কতটা তারের লেয়ার রয়েছে, তার কি পরিমাণ রয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রথমেই চিকন তার আমরা পেয়ে গেছি। তো এই তারটা আমরা প্রথমে খুলে নিই। তো এখানে 5 থেকে 6টা প্যাচ দেওয়া রয়েছে। পাশাপাশি এখানে পরবর্তীতে আবার ট্যাপ লাগানো রয়েছে। এই ট্যাপগুলা দেখবো যে এই ট্যাপের ভিতরে আসলে আর কি রয়েছে। তো সেটা করার জন্য আমরা আবারও ট্যাপগুলা খুলে নিব। ট্যাপগুলা খুলে আসলে দেখব যে এর ভিতরে কি আসলে রয়েছে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমরা আসলে ব্যাটারি চালিত জি বাইক নিয়ে কাজ করি। যারা ব্যাটারি চালিত জি বাইকের মোটর, কন্ট্রোলার, চার্জার, ওয়ারিংয়ের কাজগুলো শিখতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে শিখতে পারবেন। পাশাপাশি অনেক ভাই রয়েছেন ঘরে বসে শিখতে চান, তারা ইউটিউবে ভিডিওগুলো দেখে কাজগুলো শিখতে পারেন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা একটি লেয়ার খুলে ফেলেছি। তো আরেকটি লেয়ার, তো এই লেয়ারটি কিন্তু বেশ কয়েকটি তার একত্রে করে আসলে পেঁচানো হয়েছে, অ্যাডজাস্ট করে পেঁচানো হয়েছে। তো এখানে আসলে বেশ কয়েকটি তার রয়েছে। আমরা আপনাদেরকে গুনে দেখাবো যে কয়টি তার রয়েছে, তারগুলা অ্যালুমিনিয়াম না তামা বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন তারগুলা কিন্তু খুব সহজেই খোলা হচ্ছে, খুব সহজেই আমরা খুলতে সক্ষম হচ্ছি, অসাধারণভাবেই খুলছি। তো তারপরে আমরা দেখবার ভিতরে আর কি রয়েছে, আর কয়েকটা লেয়ার রয়েছে, সবই দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আসলে আরেকটা লেয়ার আমাদের খুলে ফেলা হইলো। তারপর আবারও ট্যাপ খুলতে হচ্ছে, অর্থাৎ 2টি লেয়ার খোলা শেষ হয়ে গেছে। তারপর ট্যাপগুলো আবার আমরা খুলে নিব। তো ট্যাপের নিচে আবার দেখতে পাচ্ছেন আরেকটি লেয়ার রয়েছে, অর্থাৎ প্রথমে আমরা পেয়েছিলাম চিকন তারের একটি লেয়ার, তারপরে মোটা তার, আবার চিকন তারের আরেকটি লেয়ার পেয়ে গেছি। তো দেখি এই লেয়ারটা কতটুকু রয়েছে। তো এই লেয়ারটা একটু কম রয়েছে, 3-4টি প্যাচ রয়েছে। পাশাপাশি ভিতরে আরেকটা লেয়ার রয়েছে। এতগুলা লেয়ার আসলে কিভাবে কি করেছে সেটাই আমরা আপনাদেরকে দেখাবো, পাশাপাশি আমরাও দেখব এর ভিতরে আসলে কতটুকু কি রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা লেয়ার রয়েছে। এই লেয়ারটা খোলার পরে ট্রান্সফরমারটা আসলে বিভিন্ন ধরনের ট্রান্সফরমার হয়ে থাকে, এসি ডিসি ট্রান্সফরমার হয়ে থাকে, 12 ভোল্ট ট্রান্সফরমারগুলা, বিভিন্ন ধরনের চপার। তো ট্রান্সফরমারগুলো আসলে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের ভিতরে ব্যবহার করা হয়ে থাকে। এটা আসলে চার্জারের ক্ষেত্রে 48 ভোল্ট পাওয়ার ব্যাটারি চার্জারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এই চপারটা। তো এটার ভিতরে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ফেজ রয়েছে, আবারও আরেকটি লেয়ার আমরা পেয়ে গেছি। তো এখানে আসলে গুনলে আমরা একটু গুনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে 9টি লেয়ার রয়েছে, 7-8-9টি লেয়ার রয়েছে, অর্থাৎ 9টি তার অ্যাডজাস্ট করে সমন্বয়ে পেঁচানো হয়েছে। তো এখানে কিন্তু বেশ কয়েকটি প্যাচ রয়েছে, 15 থেকে 20টার মতো প্যাচ রয়েছে। তো এগুলো আমরা খুলে ফেললাম। তো দেখতে পাচ্ছেন তারপরে আবার আমরা আরেকটি লেয়ার উপলব্ধি করতে পারতেছি। তো এটা খুঁটি এখানে আটকানো হয়েছে। তো আরেকটি লেয়ার খুলে ফেললাম। তো আসলে নিচে মনে হচ্ছে আরেকটা লেয়ার রয়েছে। তো দেখতে পাচ্ছেন সেটাও আমরা খুলে ফেলবো। খুলে আসলে শেষ প্রান্ত পর্যন্ত দেখার চেষ্টা করব যে কয়টি লেয়ার রয়েছে, পাশাপাশি এর ভিতরে কি রয়েছে, কেন এই ট্রান্সফরমার সহযোগিতায় এত ভোল্টেজের চার্জারগুলা খুব সঠিকভাবে চলে কেন। তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আরেকটি লেয়ার রয়েছে, এটাও একই অবস্থা, বেশ কয়েকটি তার সমন্বয়ে এখানে পেঁচানো হয়েছে। অর্থাৎ এই চপারটা দিয়েই কিন্তু 4টি ব্যাটারি খুব সহজেই চার্জ করা সম্ভব,
অসাধারণ ছিল। আজকের যে ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি, এর ভিতরে কি রয়েছে এগুলো আপনারা চপার দেখেছেন, কিন্তু হয়তো অনেকেই খুললেন নাই যে এর ভিতরে কি থাকে, দেখার কৌতূহল অনেকেরই জাগতে পারে। সেই কারণে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুলে দেখালাম। তো এখন আমরা দেখবো এটা তামা না অ্যালুমিনিয়াম। ঘষা দেওয়ার সাথে সাথে যদি সাদা বের হয়ে আসে তাহলে বুঝবো এটা অ্যালুমিনিয়াম, আর যদি ঘষা দেওয়ার পর যদি দেখি লাল তাহলে বুঝতে হবে তামা। তো এটা আসলে অ্যালুমিনিয়ামের তার আমরা পেয়েছি। তো এখন পর্যন্ত যতটা ট্রান্সফর্মার দেখেছি সবগুলাই অ্যালুমিনিয়ামই পেয়েছি। এ ধরনের ট্রান্সফর্মার খুব একটা অসাধারণভাবে এর ভিতরে ডিউটি করে। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন। এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।